পূজা ও সালমা দুই বন্ধু, দুজনেই সাধারণ ঘরের মেয়ে, পড়ে অষ্টম শ্রেণীতে। লেখাপড়ায় দুজনেই ভালো, ক্লাসে একজন ফার্স্ট তো অন্যজন সেকেন্ড। দুজনেরই স্বপ্ন বড় হয়ে শিক্ষিকা হবে। সবকিছু বেশ ভালোই চলছিল। ওগো শুনছো? কোথায় গেলে? শোনো, পাঁচু ঘটক এসেছিল, বলছিল ভালো একটা পাত্র পেয়েছে। ছেলে মুম্বাইতে কাজ করে, মাস গেলে 30,000 টাকা পায়। আবার ছেলের দোতলা বাড়ি, জমি জায়গা। আর সব থেকে বড় কথা কি জানো, ছেলের আবার কোনো চাহিদা নেই। আর মেয়েকে এক কাপড়ে বিয়ে করাতে রাজি। ও তাই নাকি? ভালো ভালো, তাহলে আর দেরি করে লাভ নেই, বুঝলে তো? কিন্তু মেয়ে কি রাজি হবে? মেয়েরা আবার রাজি অরাজির কি আছে? আমরা তো রাজি, এছাড়াও আরো তো 3টে মেয়ে আছে, আমরা তাদের কথাও তো ভাবতে হবে। ওসব কথা না ভেবে যা করার দরকার আমরা তাই করি। এই ঘটনার পর থেকে আর স্কুল যায় না পূজা। বাল্যবিবাহ আইন অনুযায়ী আমাদের দেশে 18 বছরের নিচে মেয়ে ও 21 বছরের নিচে ছেলের বিয়ে দিলে ওই পরিবার ও এই বিয়ের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তির 2 বছরের জেল হবে, দিতে হবে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। যদি কোনো ব্যক্তি এই ঘটনা জেনেও কোনো প্রতিবাদ না করে, সেটাও আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ। কি হলো পূজার? 4 দিন হয়ে গেল, স্কুলে যাচ্ছে না, ফোনও তুলছে না। আজকে বাড়ি ফেরার পথে পূজার বাড়ি হয়ে যাব। পূজা, এই পূজা, কই রে তুই? এই তো দিব্যি আছিস, স্কুলে যাচ্ছিস না কেন? আমার আর ম্যাডাম আমার হবে না রে সালমা। রাখতো তোর ম্যাডাম হওয়া। এত ভালো ছেলে, মেয়ে হয়ে জন্মেছিস, মন দিয়ে সংসার করবি। ম্যাডাম ফ্যাডাম আবার কি রে? আর তুই হা করে দেখছিস কি? পূজার বিয়ে ঠিক হয়েছে, জানিস না? মুম্বাইতে থাকে, খুব ভালো ছেলে। বিয়ের পর তুইও বেড়াতে চাস, দেখে আসিস কত বড় জায়গা। কিন্তু কাকিমা ওই স্কুলে কিন্তু আবার কি রে? লেখাপড়া শিখে কি প্লেন চালাবে নাকি? তুই যা তো, বিয়ের দিন সবাই আসিস, নেমন্তন্ন রইলো। মুম্বাইয়ে কাজ করা রাজু নামের ছেলেটির সাথে 2 সপ্তাহ পর পূজার বিয়ে হয়ে গেল। তিন বছর হলো পূজার বিয়ে হয়ে গেছে, কিন্তু বাড়ির লোকজন নাকি বিয়ের 1 মাসের পর থেকে কোনো খোঁজ খবর পায়নি। পূজাদের বাড়িতে নাকি পুলিশ এসেছিল। এছাড়া গড়ান বোস গ্রাম বিকাশ কেন্দ্র নামের এনজিও থেকেও 2 জন এসেছিল পূজার বিষয়ে জিজ্ঞাসা করতে। পাড়ায় নানা গুজব রটেছে, পূজা নাকি বাজে মেয়ে। পাড়ার কাকিমাদের থেকে সালমা আজ এসব জানতে পেরেছে। সেই যে স্কুলে সচেতনতা নিয়ে প্রোগ্রাম হলো, সেখান থেকেই তো সালমা জানতে পারে গড়ান বোস গ্রাম বিকাশ কেন্দ্রের কথা। আর তারপরেই পূজার মাকে তড়িঘড়ি যোগাযোগ করিয়ে দিল এনজিওর দিদিদের সঙ্গে। পারলে ওই দাদা দিদিরাই পারবে বন্ধুকে ফিরিয়ে আনতে। সবটা জানতে হবে আমাকে। কোথায় ছিল এতদিন পূজা? নিরুদ্দেশের মতন কোনো যোগাযোগ করেনি, রাগ করে? না না না, সত্যিটা জানতে হবে আমাকে। পূজা, এই পূজা। কে তুই? পূজা কারোর সাথে কথা বলবে না, তুই এখন যা। কিন্তু কাকিমা, ওকে আমার খুব দরকার এখন।
পূজা কারোর সাথে কথা বলবে না, তুই এখন যা। পূজা, এই পূজা, কি রে, কেমন আছিস তুই? কোথায় ছিলি এতদিন? সেই যে বিয়ে হয়ে গেল, একবারও খবর নিলি না? আর তোর স্বামীটাই বা কেমন রে? বউকে চোখে হারায় নাকি? শোন, আমি আজ আসি, পরে আবার আসবো। কি রে, কিছু বলবি? না। স্বামী? কিসের স্বামী? শয়তান কোথাকার! বিয়ের ফাঁদে ভুলে আমাকে বিক্রি করে দিয়েছিল ওই নোংরা গলিতে। ভালোবাসা, কি প্রচন্ড ভালোবাসাই তো জুটলো কপালে আমার। রোজ কত শত রাজুর ভালোবাসা সইতে হলো আমাকে, তার সেই দাগ নিয়েই তো ফিরতে হচ্ছে আমাকে। আর ওই রাজুর মতো শয়তানগুলো রোজ কত হাজার হাজার পূজার জীবন সর্বনাশ করে দিচ্ছে। আমার যদি ক্ষমতা থাকতো। আমার সাথে কেন এমন হলো? ভাবতে ভাবতেই তার মনে হলো সেই এনজিও দিদির কথা। উদ্ধার হয়ে ফেরার পথে সেই দিদি তাকে বলেছিল, তুমি খারাপ হয়ে যাওনি পূজা, তোমার সঙ্গে যা হয়েছে তা হাজার হাজার পূজার সঙ্গে হচ্ছে প্রতিদিন। তুমি যোদ্ধা, তাই আজ নিজে লড়াই করে ফিরে আসতে পেরেছো। তোমার মতন পূজাদের হয়ে লড়তে হবে, সবার ঢাল হয়ে উঠে দাঁড়াতে হবে। পারবে না পূজা? পূজা এখন স্কুলে পড়ে, সামনেই মাধ্যমিক। এই 5 বছরে তাকে অনেক লড়তে হয়েছে, সমাজের সাথে, তার থেকে অনেক বেশি নিজের সাথে। কপালে জুটেছে কলঙ্ক, ঘেন্না, ছিছি, কিন্তু দাঁতে দাঁত চেপে পূজা সহ্য করেছে। হয়ে উঠেছে আজকের লড়াকু পূজা। লড়াইতে পাশে ছিল সালমা আর গরানবোস গ্রাম বিকাশ কেন্দ্রের দাদা দিদিরা। ওরা না থাকলে কোথায় যে ঠাঁই হতো তার, ভাবলেই বুকের ভেতরটা চমকে ওঠে। না, এখন সে আর অসহায় নয়, নিজেকে প্রমাণ করতে পেরেছে সে। আরো এগিয়ে যেতে হবে তাকে। তার সঙ্গী হয়েছে ওর মতোই আরো অনেক মেয়ে। ওদের সবার এখন একটাই পরিচয়, বন্ধন মুক্তির যোদ্ধা। মেয়েদের উপর নির্যাতন বন্ধ হোক, অপরাধীদের কঠিন দণ্ড দেওয়া হোক, পাচারকারীর শাস্তি হোক। আমরা শক্তি, আমরা